আমার সাথে মামুনের যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। যদিও সম্পর্কটা শেষ করে দিয়েছি, তারপরেও ওকে আমি অনেক মিস করি। ওর জন্য ভালো একটা ফিলিংস আছে। আমি যে মামুনকে ভালোবেসেছিলাম সেরকম না, মামুনও আমাকে ভালোবেসেছে। সময় আসলে পারই হচ্ছে না আমার। আ আমার অফুরন্ত সময় এখন। ব্যস্ত থাকার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমি বিলিভ করি যে আল্লাহ সবকিছু একটা টাইমে ঠিক করে দিবে। এই যে ব্যস্ত ছিলাম বিকজ আরেকটা ব্যক্তির জন্য ব্যস্ত ছিলাম। সে ব্যস্ত ছিল তাই আমিও ব্যস্ত ছিলাম। এখন সে নাই তো ব্যস্ততাটাও নাই। আপনি যার কথা জিজ্ঞেস করছেন। আমার আমার মধ্যে ভালোবাসা এখনো আছে। আমার মধ্যে কমতিটা নাই। কিন্তু আ যেটা হয় না যে সম্পর্ক আসলে কোন দিকে যাবে এটা তো আসলে বলে আ বুঝানো যায় না। আমি কখনো ভাবিনি বা কল্পনাও করিনি যে আমরা কোনদিন একদিনও আলাদা থাকবো। তো সেখানে আমরা মাসের পর মাস আলাদা হয়ে গেছি। তো এটা আসলে আমরা যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি সম্পর্ক আসলে ওইভাবে আগায় না। এটা নানা রকম পারিপার্শ্বিকতার কারণে, মানুষের চাহিদার কারণে, মানুষের অ্যাম্বিশন বা এইম এর কারণে বা আল্লাহ তাআলা ভাগ্যে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই আসলে সম্পর্কটা আগায়। এটা আসলে যেকোনো লাইফ পার্টনারই একজন আরেকজনকে সহযোগিতা করে। এটা শুধু আমি না, আপনিও আপনার ওয়াইফকে করেন। সবচাইতে বেশি ঝগড়াঝাটি হতো ও বাইরে যেতে চাবে, আমি বাইরে যেতে দিতাম না। এটা নেই। জি? মানে ও বন্ধুদের সাথে বাইরে যেতে চাইতো, সেটাই আমি মানা করতাম। এটা নিয়েই ঝগড়াঝাটি হতো। বন্ধুদেরকে নিয়ে ঝগড়াঝাটি। বন্ধু না বান্ধবী? বন্ধু, ডেফিনিটলি বন্ধু। দর্শকদেরকে যেটা বলবো যে আ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ভালোটাই দেখবেন। যেটা মনে করবেন যে আপনাদের জন্য হার্মফুল বা যেটা আপনাদের ভালো লাগছে না, ইগনোর করুন। বলা যাবে না কারণ এটা একটা প্রসেসের মধ্যে আছে, আইনি প্রসেসের মধ্যে আছে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো আসলে বক্তব্য দেওয়ার রাগ থেকে আসলে অনেকেই অনেক রকম কথা বলে। আম ও যেমন রাগ থেকে অনেক কিছু বলে, আমিও রাগ থেকে অনেক কিছু বলি। দিন শেষে আমরা মানুষ। তো আমাদের যেটা হয় যে আমাদের সবারই মানবিক গুণাবলী আছে। ও রাগ করে ২ মাস আগে চলে যাওয়ার পরও আপনারা খালি আমার ঘাম মুছে দেওয়াটাই দেখেছেন। বাট ওর ভালোবাসাটা কি খেয়াল করেননি? ও তো আমাকে যত্ন করেই ওর পাশে রেখেছে। তো ওখানে ওরও ভালোবাসা ছিল। শুধু আমি যে মামুনকে ভালোবেসেছিলাম সেরকম না, মামুনও আমাকে ভালোবেসেছে। আমার সাথে মামুনের যে ব্যক্তিগত সম্পর্কটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেছে। সো এখানে আর একসাথে যাওয়ার তো কোনো স্কোপ আমি দেখছি না। তারপর একজন মানুষ হিসেবে বা একজন এতদিনের পরিচিত আ সম্পর্কের কারণেও হলেও তার জন্য আমার মনে সবসময় একটা ভালো ফিলিংস আছে। ভালোবাসার জায়গাটা অলওয়েজ আছে। ভালোবাসার জায়গাটা অলওয়েজ আছে। কিন্তু কিছু অন্যায় অবিচার যখন আমার উপর করা হয়েছে, তো সেটা আসলে মাঝে, মাঝে যখন মনে আসে তখন খারাপ লাগে। হয়েছে যেটা এখন নাই বললাম। সত্যি কথা যদি বলি, যদিও সম্পর্কটা শেষ করে দিয়েছি, তারপরেও ওকে আমি অনেক মিস করি। ওর জন্য ভালো একটা ফিলিংস আছে।